নমস্কার, আমি একজন 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মী। খুব আশায় এবং করুণা অবস্থায় দুটি কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে বিড়ম্বনে বলতে চাই যে আমরা 14-15 মাস ধরে বিনা দোষে বিনা অপরাধে 17 রকম দুর্নীতি ছাড়া আমরা আজ যোগ্য চাকরি হারা। আমরা বেতন পাই না 15 মাস ধরে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আমাদের জলাঞ্জলি করেছে। তার কাছে যোগ্য প্যানেল থাকা সত্ত্বেও তিনি আপলোড করেননি। তিনি আমাদের অবস্থা বেহাল দশা করেছেন। আপনারা সকলেই জানেন, শিক্ষা ভবনের সামনে ধরে মার পুলিশের হাত দিয়ে। তারপরে চেয়ারম্যান সাহেবের কাছে গেলে নানা রকম বঞ্চনার শিকার, এবং সবথেকে বড় বঞ্চিত হয়েছি আমরা। শিক্ষকদের জন্য MA ফাইল করেছিল, কিন্তু আমাদের জন্য কিছুই করেনি। তারা আজও এক্সটেনশনে আছে, 31শে আগস্ট পর্যন্ত তারা বেতন পাচ্ছে। আমরা আজ বেতনহীন অবস্থায়, খুব করুণাময় অবস্থায় কিন্তু রয়েছি। 3394 জন খুব করুণা অবস্থায় রয়েছে। খুব যারা যোগ্য শিক্ষাকর্মী, খুবই খারাপ অবস্থা তাদের, নুন আনতে পান্তা পড়ায়। তো আমি জোরহাত করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করব যে আমাদের বেতনটা চালু করা হোক, আমাদের স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, একবার দেননি, বহুবার দিয়েছে। সেই প্রতিশ্রুতিগুলা যাতে তাড়াতাড়ি কার্যকর করে আমাদের যাতে স্কুলে ফিরিয়ে দিক, আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিক। এবং সকল শিক্ষাকর্মীর তরফ থেকে আমি বলতে চাই যে আমাদের যোগ্য হারা, মানে চাকরি হারা যোগ্যরা যারা রয়েছি, তারা যাতে অবিলম্বে স্কুলে ফেরত যায় এবং সবেতনে আমাদের কর্ম শুরু করতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভেন্দুবাবু, অবশ্যই দেখবেন, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি পারলে সব কিছু করতে পারবেন। আপনার হাতে নানা রকম আইন আছে, সব কিছু করতে পারবেন। বিধানসভায় অধিবেশন ডেকে আপনি অবিলম্বে বিল পাশ করে আমাদের রাখতে পারবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকেই রাখতে পারবেন। জোরহাত করে বলবো, তাড়াতাড়ি কাজটা করুন। খুব মানে কঠিন অবস্থায় রয়েছে, কঠিন, মানে বলে বোঝাতে পারবো না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।